অন্যায় আমিও করব না, আপনারা অন্যায় করবেন। মোল্লারহাটে জুলাই দিবস উপলক্ষে প্রস্তুতি সভা। বাগেরহাটের মোল্লারহাট উপজেলা বিএনপির কার্যালয়ে 5 আগস্ট জুলাই বিপ্লব উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে সাবেক উপজেলা সভাপতি চৌধুরী সেলিম আহমেদ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, ভীত না হয়ে ঐক্যবদ্ধভাবে রাজনীতিতে সক্রিয় থাকতে হবে। আমার উপস্থিতি সবসময় বিএনপির পাশেই থাকবে। সবাই শিকদার জামাল উদ্দিন, শেখ শাহেদ আলী, জাহিদ মিয়া, যুবদল নেতা শেখ শিমুল সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা বক্তব্য রাখেন। নেতারা ইসির সিদ্ধান্তে বাগেরহাটের 4 আসনকে কমিয়ে 3 আসনে নামিয়ে আনার তীব্র প্রতিবাদ জানিয়ে তা পূর্ণ বহালের দাবি জানান। সাধারণ সম্পাদক, আপনাদের উপরে আমাদের কিন্তু আর কোনো ধরনের আপনাদের সহযোগিতা করার মতো মানুষও থাকবে না, বরঞ্চ প্রতিরোধ করার মতো আমরা নিজেদেরকে তৈরি করব। আমাদের এইগুলো যেন আর শুনতে না হয়। আসেন, এই নয় যে অমুক হুমকি দিচ্ছে, তমুক হুমকি দিচ্ছে। যারা হুমকি দেয়, যারা ফেসবুকে উল্টো পাল্টা লেখে, এদেরকে আমরা এখানে যারা বসে আছি আমরা চিনি, কিন্তু আমরা খুব জোরের সাথে আজকে ওইভাবে বলতে পারতেছি না যে একটা কথা যে সমস্ত কিছু ব্যক্তিকে আজকে কেন পরাজয় হয়েছে। আমি ওইটাই বলছি, তো ওই বিশ্লেষণে যাব না। আমার কথা হচ্ছে আজকের থেকে আমাদের অবস্থান আমরা পাকাপোক্ত করে আমরা সামনে আগাইতে চাই, আমরা সামনে এগিয়ে যেতে চাই। আমাদের সাথে যেভাবে এসেছেন এভাবে তো ঐক্যবদ্ধ থাকবেন তো। আমি একটি বাস্তব কথা না বলে পাচ্ছি না। যারা জয়লাভ করে আর যারা পরাজিত হয়, এর অনেকেই হয়তো যারা জয়লাভ করে তাদের আশ্রয় যাইতে চায়, কিন্তু ওর জায়গায় কোনো জায়গা হয় না। কারণ ও যখন যাবে তখন ওই যারা জয়লাভ করছে ওরা ওদেরকে ভাষণের গুতোয় থাকবে। এশাল্লাহ এখন আইসি কে ভয়তে আইসি, এখন ভাগ নিতে আইসি, ভাষণের গুতোর কিন্তু অভাব নাই। আবার যে জায়গা ছিল, যে সমাজে ছিল, যে গোষ্ঠীভুক্ত ছিল, যে গুরুবি ছিল, সেখানেও তার জায়গা হয় না, তার জায়গা থাকবে না। যে কারণে আমি আপনাদের সকলকে বলতে চাই, আপনারা যেটা চান সেটা যদি আমরা দিতে পারি, শুধু নগদ অর্থ ছাড়া, তাও যদি কখনো প্রয়োজন হয় যে আমাদের কোনো কর্মী বড় ধরনের বিপদগ্রস্ত হয়েছে, আমরা সেই বিপদটা উদ্ধার করার জন্য হয়তো তার পিছনে আমাদের কিছু অর্থের প্রয়োজন আছে। সেটা হয়তো একজন বড় ধরনের রোগী হয়েছে, হয়তো 10-20 হাজার 50 হাজার টাকা দরকার, বা একটা লোক অন্যায়ভাবে তাকে মামলা মোকদ্দমায় ফাঁসাই দিছে, মামলা চালানো তার কোনো খরচ নাই। এই পরিস্থিতির ভিতরে আমরা অবশ্যই তাকে সকলে মিলে সহযোগিতা করব, এই আশ্বাস আমি আপনাকে। কোনো ধরনের কার্যকতা আমরা করব না, এটা আপনারা নিশ্চিন্ত থাকবেন, চিন্তা করবেন না। শুধু আপনারা ফলসলটা দিয়ে কিন্তু গুতো খায়েন না। যদি কেউ আহত জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রস্তুতি সভাটি শেষ হয়। এটাই বাস্তবতা। এই বাস্তবতার আলোকে আমি বলতেছি, আপনারা ঐক্যবদ্ধ থাকেন, দেখবেন আপনাদের একটা লোমের ধারে যখন আসবে আমরা দিব ইনশাল্লাহ। এই বলে এই মুহূর্তে আমি আমার কথা শেষ করছি।